যশোরে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী। এলপিজি কার্ড সহ দেশবাসীর জন্য দিলেন কয়েকটি ঘোষণা। ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদা 6 মাস কমল, 10 আগস্ট পর্যন্ত এসএসএফ নিরাপত্তা। হামলার আশঙ্কায় সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার। শেনজেন ভিসাধারীদের জন্য জরুরি নির্দেশনা। মোরেলগঞ্জে গাজী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কের শিক্ষার্থী ও অভিভাবক। ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। পরিবারের নারী প্রধানদের অর্থনৈতিক মুক্তির জন্য ফ্যামিলি কার্ড চালুর পর এবার গৃহিণীদের রান্নাবান্নার কষ্ট দূর করতে এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আজ যশোরের শার্শা উপজেলার উলসী খাল পুনর্খননের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী জানান, চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যেখানে নারীরা নিয়োগ পাবেন 80%। এছাড়াও প্রধানমন্ত্রী বিকেলে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং দেশবাসী তথা সমগ্র যশোরবাসীর জন্য বিভিন্ন ঘোষণা দেন। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ভেরি ইম্পর্ট্যান্ট পারসন বা ভিভিআইপি মর্যাদার মেয়াদ 6 মাস কমানো হয়েছে। সেই হিসাবে আগামী 10 আগস্টের পর তিনি আর এই মর্যাদা পাবেন না। এরপর থেকে তাকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিকের মতোই চলতে হবে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে কালের কণ্ঠ এই সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই সংক্রান্ত গেজেট জারি করা হয়। তবে সেটি এখন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে নেই। সাধারণত সরকারের সব গেজেট ওই ওয়েবসাইটেই প্রকাশ করা হয়। পুরানো সব গেজেটও এখানে পাওয়া যায়। তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। নির্বাচিত নতুন সরকারের প্রধানমন্ত্রী গত 17 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করায় ওই দিনই ইউনূস সরকারের মেয়াদ শেষ হয়। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতার জারিতে হযরত শাহজালাল সহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। আজ বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশ সদর দপ্তর থেকে সতর্কবার্তার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকে দেওয়া হয়। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলোর পক্ষ থেকে ভিসাপ্রাপ্তদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। জার্মান দূতাবাস এই নির্দেশনা প্রকাশ করে। আজ সকাল 10টায় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, যাদের শেনজেন ভিসা অনুমোদিত হয়েছে তাদের অবশ্যই আবেদনকালে জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে। দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয়, পূর্ব নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা থেকে বিচ্যুতি ঘটলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে, এমনকি ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও রয়েছে। এই কারণে ভিসা প্রাপ্তদের নির্ধারিত সময়সূচি, গন্তব্য ও উদ্দেশ্য অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। শেনজেন ভিসা হলো ইউরোপের 29টি সদস্য দেশের মধ্যে পর্যটন, ব্যবসা বা ব্যক্তিগত ভ্রমণের জন্য একটি একক স্বল্পমেয়াদী ভিসা। এই ভিসা দিয়ে 180 দিনের মধ্যে সর্বোচ্চ 90 দিন যে কোনো শেনজেনভুক্ত দেশে কোনো অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ বা পাসপোর্ট পরীক্ষা ছাড়াই অবাধে ভ্রমণ করা যায়। বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ 10 বছর ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। চিংড়াখালী ইউনিয়নের গাজী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালের ছাদ ভেঙে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা। ক্লাস চলাকালীন খসে পড়ছে পলেস্তার, বেরিয়ে এসেছে রড, তবুও চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা বলছে, ভয়ে ভয়ে ক্লাস করতে হয়। অভিভাবকরাও সন্তানদের নিয়ে দুশ্চিন্তায়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বহুবার জানানো হলেও এখনও নতুন ভবন নির্মাণ হয়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ 25টি বিদ্যালয় চিহ্নিত করা হয়েছে, এই বিকল্প ব্যবস্থা চলছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি উচ্চতর গতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে। আজ বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। এক দেশ এক রেট নীতিমালার আলোকে 5 Mbps থেকে 40 Mbps পর্যন্ত ব্র্যান্ড উইথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। সংস্থাটি জানিয়েছে, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে স্যাম অনলাইনকে 30 Mbps থেকে 250 Mbps পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। নতুন তালিকা অনুযায়ী 30 Mbps গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য 500 টাকা, 100 Mbps এর জন্য 1000 টাকা এবং 250 Mbps প্যাকেজের জন্য মাসিক 3000 টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সংযোগের সর্বোচ্চ শেয়ার কন্টেন্ট রেশিও হবে 1:8। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।